100 বার জিহ্বা নাড়ায় পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূল বলেন তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় সেই গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। গত রমজানে বাইতুল্লাহ ছিলাম, এর আগের রমজানেও ছিলাম, এবারও যাব। রমজান মাসে তারাবি হয় বাইতুল্লাহ শরীফে, 30 লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। একটা মানুষের ভিতরে বিরক্তি ভাব নাই। কি চমৎকার কণ্ঠ, কি মজা মাখা তেলাওয়াত, যত শুনি ততই মজা লাগে। নামাজ শেষ হওয়ার পর বেতের নামাজে যখন তারা দোয়া করে, সেই দোয়ার ভিতরে দেখি এই দোয়াটা বেশি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস, কোন যুবক কোন যুবতী যদি হাজারো অপরাধ করে, পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আর যদি সে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ পাপগুলা রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। যাও, মাফ করে দিলাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর নবী এই দোয়া সবচেয়ে বেশি করতেন, হে মালিক আপনি ক্ষমাশীল, 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 আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকেও ক্ষমা করে দেন। যেই নবীর কোনো পাপ নাই সেই নবী বলে মালিক তুমি আমারে ক্ষমা করে দাও, তো আপনি আমি কই আছি? যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে নামাজে কাঁদতো। মা আয়েশা বলেন আমি তাকায়া দেখলাম রাসূলুল্লাহর চোখের পানি বায়া বায়া আমার বিছনা ভিজতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, রাসূল নামাজে এত কেন কাঁদেন? সন্তান মারা গেলে চোখের পানি বের হয়, স্ত্রী মারা গেলে চোখের পানি বের হয়, মা বাবা মারা গেলে চোখের অশ্রু বের হয়, ভালোবাসার মানুষ চলে গেলে তখন গলায় দড়ি দেন, চোখের পানি বের হয়। কপাল এত খারাপ, দিলটা এত শক্ত হয়ে গেছে, এত পাপ করার পরেও তো গোপনে চোখের পানি আল্লাহর ডরে বের হয় না। আল্লাহর কাছে তওবা করা উচিত মালিক, পাথর আপনার ডরে কাঁদে, আমি কি হইলাম, কেন আমার দিল এত শক্ত হয়ে গেল? ঠিক না বেঠিক? কি হয়ে গেল, আমার দিল এত শক্ত কেন? মসজিদে নামাজ হয়, এত বড় বড় দাড়ি নিয়ে চায়ের দোকানে বসে টিভি দেখে, হইল কি? মসজিদে আজান হচ্ছে, যুবক ফেসবুক, ইউটিউব, টিকটক, ফ্রি ফায়ার, পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, মসজিদেও যায় না। জুমার দিন যাও যায়, তাও মিষ্টি থাকলে বইয়া থাকে, মিষ্টি না থাকলে সালাম ফিরাইয়া আরেকজনের সাথে লইয়া দৌড় মারে। কথা কর না খা, এই তো নামাজ। এই দিয়ে আবার কোন আল্লাহ আমারে মাফ করে দেবে, মরার পরে ফেরেশতারা কইবে পাটাম ফাটাম। কথা কর না খা। জি, এত মানুষের জন্য এত কিছু করলেন, নিজের জন্য করলেন কি? নিজের জন্য নামাজ পড়বেন, নিজের জন্য জিকির করবেন, নিজের জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের তাজা রক্ত জমিনে ঝরাবেন। ঠিক না বেঠিক? নিজের জন্য কিছু করেন। মা আয়েশা বলেন নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আমি যখন উযু বানাইতে গেলাম আয়েশা দেখলাম রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছে, বুখারীর হাদিস। মা আয়েশা বলেন আমি আয়েশা দেখলাম রাসূলুল্লাহ কাঠের মতো সিজদায় পড়ে আছে, নড়াচড়া করে না। জানান্তু হাত্তা কাবদাতার রূহু, আমি মনে করলাম রাসূলুল্লাহ বুঝি সিজদার ভিতরে মারা গেছে। ওহ কি নামাজ নবীর রে! আর আমগো মোবাইল বাজে উঠলে কানে হাত দিয়া কয় হ্যালো মুই নামাজে আছি, পরে কথা কবি। কি নামাজ! আব্বাইন্দা ঘড়ির দিকে চাইয়ে থাকে, ইমাম সাহেব কিরাত লম্বা নইলে পিছনে কাজ দেয়, চালু করেন। কথা কন না কা? এই নামাজ দিয়ে আবার হে আল্লাহর দ্বারে কয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এত সোজা। ছেলে তো মাফ করে না, মেয়ে তো মাফ করে না, বউ তো মাফ করে না, উল্টো পাল্টা করলে 6 বাচ্চা হালাইয়া আর একজনের লাগে দৌড় মারে। কেউ মাফ করতে চায় না, আল্লাহর দ্বারে আইয়া সেগাইয়া বলেন আল্লাহ মাফ করে দেন। এত সোজা। পিঠা খাওয়া লাগবে মরার পরে যদি সঠিকভাবে না চলেন। কষ্ট হয় আপনাদের? মা আয়েশা বলেন আমি তাকায় দেখলাম রাসূল সিজদায় পড়ে আছে, আল্লাহর নবীর পা নড়ে না, বডি নড়ে না। আমি মনে করলাম রাসূল বুঝি মারা গেছে। আমি আস্তে করে রাসূলুল্লাহর পায়ে একটু নাড়া দিয়েছি, দেখলাম রাসূল আসলে কি মারা গেছে না বেঁচে আছে।
যখন পায়ে নাড়া দিয়েছি তখন বুঝলাম রাসূল পা নাড়া দিয়েছে, সে বেঁচে আছে, জীবিত আছে। মাথা উঠাইলো, লম্বা টাইম বসে বসে দোয়া পড়ল, এরপরে রাসূল সালাম ফিরাইলো। আমি তাকায়া দেখলাম রাসূলুল্লাহর চোখের পানি বায়া 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 বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন, কি হয়েছে? বাবার কথা কি মনে পড়ছে আপনার? জন্মের পরে আপনি আপনার আব্বার চেহারা দেখেন নাই, জন্মের পরে অল্প কয়েক বছর মাকে দেখছেন, তারপরে মাকেও হারাইছে। এরপরে আপনি আপনার দাদার অধীনে ছিলেন, দাদাও তো কবরে চলে গেছে। চাচার অধীনে ছিলেন, চাচাও তো কবরে চলে গেছে। আপনার সবচেয়ে কাছের মানুষ ছিল খাদিজাতুল কুবরা, সেও তো কবরে চলে গেছে। বুঝতে পারছি আপনার মায়ের কথা বুঝি মনে পড়ছে নবী, কারণ আপনি তো দুনিয়ার এতিম ছিলেন, জনমের এতিম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলে, নবী আমার, আপনি তো এতিম ছিলেন, আপনাকে আশ্রয় একমাত্র একজন দিয়েছেন, তিনি হলেন কে? রাস্তা দিয়ে যখন আপনি হাঁটতেন, আপনার বালুর উপরে চলতে কষ্ট হয়, সূর্যের তাপ এত বেশি, আমি আল্লাহ আপনাকে মেঘের খণ্ড দিয়া, ছায়া দিয়া নিরাপদে হাঁটাইছি। শুধু তাই না, দুনিয়ার মানুষ ঘামাইলে গন্ধ বের হয় শরীর থেকে, আর আমি আল্লাহ আপনারে এত ভালোবাসি, আপনার শরীর থেকে ঘাম বের হইলে পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম বের হয়। আরো জোরে সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন আপনি হাসি দেন তখন চাঁদের আরো দুর্বল হয়ে যায়। যখন আপনি আঙ্গুল উঁচা করে ইশারা করছেন, আমি রব চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আপনার সম্মানে। শুধু তাই না, আপনি যখন জংলার মাঝখান দিয়ে হাঁটতেন, তখন দুই পাশের গাছগুলা মাথা নয় আপনার সিজদা করত। শুধু তাই না, জান্নাতের এমন কোন গাছ নাই, এমন কোন পাতা নাই যেই পাতাগুলায় আপনি নবীর নাম লিখে দেই নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমি আমার চোখ দিয়া দেখছি, আমি আমার চোখ দিয়া দেখছি আল্লাহর নবীর রওজার আতাহারে এমন এমন আল্লাহর নবীর আশিক ছিল, যারা রাত্রিবেলা নিজের দাড়ি দিয়া রওজার ধুলা পরিষ্কার করত, আর তারা রাসূলুল্লাহর সাথে স্বপ্নে সাক্ষাৎ করত। জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরায় লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে জানায়া দেয়, আদম, জান্নাতের পাতাগুলার ভিতরে কার নাম লেখা দেখো। বলে, দেখি মুহাম্মদের নাম। তাহলে বুঝে নাও মুহাম্মদ আমার কাছে কত দামি। স্পষ্ট ভাবে শুনে নাও, দুরূদ শরীফ না পড়ে কেউ যদি দোয়া করে, তার দোয়াও কবুল করা হয় না। দুনিয়ার অনেক নেতার আদর্শ দেখছেন, সব দেখা শেষ। এবার আমরা বাংলাদেশে আল্লাহর নবীর আদর্শ, কোরআনের রাজ কায়েম দেখতে চাই। আসতে বলবেন না, জোরে বলেন। রাসূলুল্লাহর আদর্শ এবার আমরা দেখতে চাই, কারণ তার আদর্শের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কলঙ্কের দাগ আছে? নাই, দাগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি আপনাকে এতিম অবস্থায় পাইছি, তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ও নবী আমার, আপনার মা বাবার কথা মনে পড়ছে বিদায় আপনি কাঁদেন। রাসূল বলেন, না। তাহলে কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, আয়েশা শুনে নাও, আল্লাহরে যতটা আমি চিনি ততটা পৃথিবীর কেউ চিনে না। আল্লাহ যেমন নরম তেমন গরম, আল্লাহর আযাব গজব আমি আমার চোখ দিয়া দেখছি। কারণ রব্বুল আলামিন তার প্রিয় নবীকে যখন মক্কায় পাঠাইলেন, মক্কার বেঈমানেরা নবীরে গালি দেয় না, কিন্তু আল্লাহরে গালি দেয়। কথা বুঝতেছেন? ভাতিজা ভাগিনা যাই হোক। ইন দি মিন টাইমে আস ইবনে ওয়াইল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি হয়েছে? তোমার আল্লাহরে তো গালি দিয়ে, আল্লাহ কিছুই কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন।
আমি আপনার সম্মানার্থে মক্কার বেঈমানদেরকে ছেড়ে দিয়েছি, তাদেরকে আমি শাস্তি দিব না শুধু আপনার কারণে। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহর নবী বলেন, যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন আমার উম্মতের কি হবে? তারা তো পাপ করবে, পাপ করলে তো চেহারা শুয়োর হয়ে যাবে, তারা অপরাধ করলে তো মাটি নরম হয়ে কারুনের মতো ভিতরে চলে যাবে, তারা অপরাধ করলে তো ঘরে গিয়ে দেখবে খাবারের পাতিলার ভিতরে ব্যাঙ, বিছানায় ব্যাঙ। এরকম গজব তো আল্লাহ আপনি আগের নবীর উম্মতদেরকে দিয়েছেন। তারা অপরাধ করলে তো আপনি রক্তের বন্যা দিবেন, খাইতে গেলে দেখবে পানির ভিতরে রক্ত, বিছানায় রক্ত, খাবার পাতিলায় রক্ত, জামার পকেটে রক্ত, কুলি করলেও রক্ত। এরকম গজব আল্লাহ আগে দিয়েছিল। ও টাঙ্গাইলের মুসলমান বলেন, সেই আল্লাহর পাওয়ার এখনো আছে না নাই? কেমনে আছে, কেমন আছে শুনে নেন, রাগ করবেন না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন ধরে নিজের রান্না করা খাবারও খেতে দেয় না, ফট করে ধরে ফেলায়, খাইতে দেয় না। এটা আল্লাহর সিদ্ধান্ত, ভাবে একটা হয় আর একটা। প্রিয় ভাইরা আমার, এবার রাসূল বলেন, তাহলে আপনি আমার উম্মতদেরকে কি করবেন? রাসূলের কলিজার ভিতরে উম্মতের প্রতি কি মায়া। তারা হাজারো অপরাধ করবে, চুরি করবে, ডাকাতি করবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে, মানুষের জায়গা দখল করবে। আল্লাহ বলেন, নবী আপনি জানায় দেন, আমি আপনার সম্মানার্থে তাদেরকে আগের মতো আযাব গজব দিব না। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তারা যদি গোপনে আমার কাছে তওবা করে, ইস্তেগফার করে, আমি রব তাদেরকেও ক্ষমা করে দিব। আপনি তো মক্কার বেঈমানদেরকে কিছু বলেন না, কারণ কি? তারা তো আপনারে গালি দেয়, এটা কোরআনে আসছে। তখন আল্লাহ বলেন, মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি মক্কার বেঈমানদেরকে ধইরা ভিতরে গাড়ায় ফলাইতে পারি। শুধু তাই না, পুরা মক্কাটারে পানির নিচে, মাটির নিচে ডুবাই ফেলাইতে পারে। এই যে এখন মক্কায় বৃষ্টি হইতেছে, পানি এত চাপ, বড় বড় ট্রাক, বাস এগুলো ভাসাই নিতে আসে, পুরা হেরেমের ভিতরে পানি ভরে গেছে বর্তমান মক্কায়। আল্লাহ বলেন, আমি মক্কার বেঈমানদেরকে ধরতে চাই, শাস্তি দিতে চাই, কিন্তু আপনি তো এই জমিনে দাঁড়ায় আছেন, আপনার দিকে তাকায়া আপনার সম্মানার্থে এদেরকে আমি বাঁচায়া দিয়েছি। নাই সুবহানাল্লাহ, নাই, আপনার সম্মানার্থে এদেরকে বাঁচায়া রাখছি। এবার রাসূল বলেন, আমি যখন মারা যাব তখন কি হবে আমার উম্মতের? তখন আপনি কার দিকে তাকায় মাফ করবেন? এবার রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যখন আপনি থাকবেন না তখন আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি গোপনে তওবা করে, ইস্তেগফার করে, একবার যদি বলে রব্বে কারীম আমারে মাফ করে দেন, ইস্তেগফার করার সাথে সাথে আমি তাদেরকে আরো কিছুদিন দুনিয়াতে আরামে বসবাস করাবো। ইস্তেগফার করলে তাদেরকে মাফ করব, এই জন্য বেশি বেশি ইস্তেগফার করবেন। অনেক বিপদ ডানে বামে ঘুরে, কোন সময় ফট করে আপনি জানতে আল্লাহই জানে। কত মানুষ প্রতিদিন মরে, হয়তো কালকে আপনার জন্য সকাল হতে পারে, পরকালও হতে পারে। কার না জানি মসজিদের পালকি রেডি হয়ে গেছে, আল্লাহই ভালো জানে। এখানে যারা আছেন হয়তো এমনও হতে পারে কারো না কারোর জন্য দোকানে কাপড়ের কাপড় হাজির হয়ে গেছে, টাইম মতো তোমার বাড়িতে চলে যাবে। আমি তখন সভাপতিকে বললাম যে এই দৃশ্য এখানে কেন? এখানে তো দোয়া লেখা থাকে। সে বলল, হুজুর অনেক কষ্টে লিখছি। আমাদের এই মহল্লার থেকে গাড়ি ভাড়া করে যুবকরা কক্সবাজারে গেছে। যাওয়ার আগে আমার ভাইস্তা, ভাগিনা, আত্মীয় স্বজন তাদেরকে বলছি, তোদের পায়ে হাত অনুরোধ করে বলি, বেশি আনন্দের টাইমে বেশি বিপদ আসে। কথা বলেন না, বেশি এনজয়ের টাইমে হঠাৎ এমন কিছু হয়ে যায় যা বান্দা কল্পনাই করতে পারে না। ঢাকার থেকে রওনা হয়েছে, বগুড়ায় যাবে, বর যাত্রী গাড়ি সহ ডাইরেক্ট এলেঙ্গায় ঢালে ফেলায় দিছে আল্লাহ। বলেন এটা কে পারে? তো বেশি আনন্দের সময় বেশি বিপদ। বেশি আনন্দে উদ্ভাসিত হতে নাই, বেশি আনন্দে আত্মহারা হতে নাই, আল্লাহকে স্মরণ করতে হয়। তারা কথা শোনে নাই, তারা ডেকসেট বন্ধ রাখছে। মসজিদ ক্রস করার পরে কিছু দূর যাওয়ার পরে হিন্দি গান চালু করছে।
হিন্দি গান চালাইতেছে, কক্সবাজার যাইবে, মনে রং লাগছে, গিয়ে ডুবাইবে, কি শান্তি রে। কিছু দূর যাওয়ার পরে গাড়ি ইউটার্ন নিতে গিয়ে ওখানে পল্টি খাইছে, 11 জন মারা গেছে। কতজন? 11 জন। সেখানে সব তরুণ, সব যুবক। তো সে বলল যে আমি পারলে অবরক্ত দিয়ে এখানে লাগতাম। হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, রব টাইম মতো মসজিদের পালকি তোমার বাড়িতে পৌঁছে দিবে, তুমি হয়তো নিজেই জানবা না। আল্লাহরে ডরা, আল্লাহর ধরা, শক্ত ধরা। এজন্য রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওদিন জান্নাতীরা আলাদা হবে, জাহান্নামীরা আলাদা হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার ভিতরে স্লিপ ছাড়া অনেক সময় লাইনে দাঁড়ানো যায় না। কথা কি বুঝতেছেন ভাই? আপনার স্লিপ আছে বলে নাই, বলে লাইন ছাড়েন। স্লিপ নাই, লাইনে দাঁড়াইতে পারবেন না, দূরে যান। টিকিট আছে বলে হ্যাঁ আছে, তাহলে বাসে উঠবেন। টিকিট নাই, এলাও হবে না, আপনি যত বড় হন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, ওই দিন এই জমিনটা হবে তামার জমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। আরে ভাই, প্রথম কিয়ামত তো মরার পরেই শুরু হবে। বেঈমান, নাফরমান, বেনামাজি, সুদখোর, হারামখোরের প্রথম কিয়ামত মরার থেকে স্টার্ট হবে। কিয়ামতের ময়দানের প্রথম ধাপ হলো কবর। এইজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে সবচেয়ে বেশি কাঁদতেন। হাদিসে আসছে, হযরত উসমানের ব্যাপারে রাসূল বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। নবীর সাথে, প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে। আল্লাহর রাসূল বলেন, আমার সাথে, আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত উসমান। এত দামি সাহাবী। শুধু তাই না, রাসূল তার ব্যাপারে দোয়া করছে, কারণ তার সম্পদ সবার চেয়ে বেশি। আর যার সম্পদ বেশি তার হিসাব কম না বেশি? বেশি। আল্লাহর রাসূল বলেন, সাহিলিল হিসাব আলাল উসমান। ও মালিক, কিয়ামতের দিন যেদিন ছেলে বাপরে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, সবাই সবাই থেকে পালাবে, ওই দিন আপনি আমার ওসমানের হিসাবটারে সহজ করে দিয়েন। আল্লাহু আকবার। হিসাবটারে সহজ করে দিয়েন। সেই ওসমান কবরের কিনারায় দাঁড়ায়া বাচ্চাদের মতো কাঁদতো। আবু হুরায়রা তাকায়া দেখে আর বলে, মা ইবুকিকা ইয়া উসমান, কেন কাঁদেন? আপনার চোখের পানি কেন পড়ে? উসমান বলেন, রাসূল বলেছেন, মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর। কবর যদি কারো সাথে ভালো ব্যবহার করে, বাকি সব ঘাঁটিগুলায় নাজাত পেয়ে যাবে, বিচার হালকা হয়ে যাবে। কবরে যাওয়ার পর কেউ যদি ধরা খায়, বাকি সব জায়গায় তার হেনস্থা হবে, লাঞ্ছিত হবে, বেইজ্জতি হবে। হযরত ওসমান বলেন, রাসূল বলেছেন, কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, কবরের শাস্তি মানুষ আর জিন ছাড়া পশু পাখিরা শুনতে পায়। হাদিসে আসছে, কবরের চিৎকার পশু পাখি শুনতে পায়। বেনামাজি, হারামখোরের চিৎকার পশু পাখি শুনতে পায়। যদি আপনি আমি শুনতাম, বিশ্বাস করেন, জংলায় গিয়া কাটকাইটা খাইতাম, সংসারই করতাম না, পাগল হয়ে যেতাম, সেন্সলেস হয়ে যেতাম, দুনিয়াদারি ভালো লাগতো না, খায়েশ মিটে যেত। কিন্তু আল্লাহ তাআলা কবরের শাস্তিগুলা মানুষের কানে শোনায় নাই। শুনলে মানুষ দুনিয়ার কিছুই করতে পারবে না, পরীক্ষার হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের হাতে আমি দেখছি, মুখে শুনছি। আল্লাহর রাসূল বলেন, কবরের আযাব সত্য। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর থেকে, কবরের আযাব থেকে নিজেরে বাঁচাও। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, গুনার ময়লা নিয়ে কেউ যদি কবরে যায়, রাসূল 2টা হাত উঁচা করেছে, আঙ্গুলগুলা ফাঁক করে একটা হাত আর একটা হাতের আঙ্গুলের ভিতরে ঢুকায় দিয়ে বলে, সাহাবীরা শুনে নাও, কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, নামাজ ইচ্ছা করে ছেড়ে কবরে যায়, নামাজ পড়ে না, ইচ্ছা করেই পড়ে না, অথচ রব তাকে টাইম টু টাইম শ্বাস টানার শক্তি দিয়েছে। রব জেগে জেগে মোবাইলের দিকে তাকায় থাকে, আর রব তাকে এত ভালোবাসে, জানলার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া, অক্সিজেন দিয়া বাঁচায় রাখে।
অথচ সে খারাপ কাজে হারাম কাজে লিপ্ত, একটা বারও ভাবে না এই ফ্যান যে ঘুরে এটা পড়লে তো আমি জায়গায় শেষ। একটা বারও চিন্তা করে না পাশের রুমে গ্যাস সিলিন্ডার বাস্ট হইলে পুরো ফ্যামিলি আগুনে পুড়ে মরবে। একটা বারও ভাবে না ভূমিকম্পে কত দেশকে আল্লাহ পাক মাটির নিচে দাবায় দিয়েছে। একটা বারও চিন্তা করে না কত যুবককে আল্লাহ ঘুমের ভিতরে শক্ত করে কবরে পাঠায় দিয়েছে। একটা বারও চিন্তা করে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উসমান বলেন, মানুষের মৃত্যুর পরে কবরে প্রথম শাস্তি হয়, আর কিয়ামতের ময়দানে বাকি হিসাবগুলো শুরু হয়ে যায়। এর ভিতরে প্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ বলবেন, গোলাম দাঁড়াও, দাঁড়াইছি, হিসাব দাও নামাজের। আল্লাহু আকবার। যোহরের নামাজ কই, মাগরিবের নামাজ, আসরের নামাজ কই? ফজরের নামাজের টাইমে নামাজ না পড়া বিড়ি একটা ধরাইয়া হে ডিউটিতে যায়। কথা কন না কা? ছেলে মেয়ের জন্য টাকা কামাই করে, অথচ ফজরের নামাজ ইচ্ছা করে পড়ে না। আল্লাহ বলবে নামাজের হিসাবটা আগে দাও, তারপরে লড়বা। রাসূল বলেছেন, লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে, জবাব দেওয়া না পর্যন্ত এক চুল পরিমাণ লড়তে পারবে না। 1 নম্বরের প্রশ্ন, হায়াত দিছি কোন কাজে ব্যয় করলাম? যৌবন দিয়েছি কোথায় ব্যয় করলাম? হায়াত দিয়েছি কেন নামাজ পড়লা না? যৌবন দিয়েছি কেন ভালো কাজে লাগাইলা না? যুবক ভাইরা আমার, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলে না, যেটার ব্যাপারে কোনো আপোষ চলে না। নামাজ পড়তেই হবে। গাড়ি চলতেছে, অক্ত হয়ে গেছে, থামায়া নামাজ পড়ো। তাও যদি না পারো ইশারায় নামাজ পড়ো। তাও যদি না পারো কিবলার দিকে চেহারাটা ঘুরায়া রবরে দেখাও যে আমি তোমার দিকে ফিরে আসি। আল্লাহু আকবার। সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেছে, লঞ্চ একবার ডাইনে যায় আবার বামে যায়। হঠাৎ লঞ্চের ভিতরে পানি উঠছে। ওই লঞ্চের ভিতরে একজন গর্ভবতী নারী আছে, যার পেটে বাচ্চা আছে। তুফানের বাড়িতে এক বাড়িতে একটা তক্তার উপরে ভাসতেছে। তুফানের বাড়িতে একবার পানির তলে যায়, আবার উপরে উঠে, আবার পানির তলে যায়, আবার পানি খায়া উপরে উঠে। ওই সময় যদি নামাজের রুক্ত হয়ে যায়, ওই সময়ও তোমাকে নামাজের বিষয়টা মাথায় রেখে ইশারায় হলেও নামাজ পড়া লাগবে। ইশারায় হলেও নামাজ পড়া লাগবে। এখনো পর্যন্ত বাচ্চা খালাস হয় নাই, পেটে বাচ্চা আছে, মরার দরওয়াজায় পড়ে আছেন, তারপরেও নামাজ ছাড়া যাবে না। আপনি মনে করছেন কি কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, আর রবকে চিনার মাধ্যম হলো নামাজ। যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? জবাব দেন আমাদের রবের নাম কি? একটু আওয়াজ দিয়ে আরো জোরে বলেন, রবের নাম কি? আল্লাহ প্রশ্ন করবে ফেরেশতাদেরকে, কি বলছে? তো হা হা লা আদরি কয়, কিছুই পারে না। রব্বুল আলামিন বলেন, আবার প্রশ্ন করো, নবীর নাম কি? প্রশ্ন করো। শুধু তাই না, মান হাযার রাজুলা, রাসূলুল্লাহকে দেখায় দেওয়া হবে, দেখো এনারে চিনো কিনা। আল্লাহু আকবার। অথচ আপনি দুরূদ শরীফ পারেন না, নবীরে চিনেন না, নায়িকা চিনেন, নায়ক চিনেন, একটা বার ভাবলেন না টাঙ্গাইলের নায়ক মান্না কবরে শুয়ে আছে। তরুণ অল্প বয়সী গেল গা, বাঁচতে পারে নাই। আপনারও সিরিয়াল আসতেছে, টিকতে পারবেন না। খুব দ্রুত যেতে হবে, সময় বর্তমান খুব দ্রুত ফুরিয়ে যায়। এবার আপনারা বলেন, কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, উত্তর হবে রব্বি আল্লাহ, আমার রব একজন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? রব শব্দর বাস্তব প্র্যাকটিস হয় নামাজ। একটা মানুষ যখন নামাজ পড়ে, নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, রব্বিল আলামিন রব আছে না নাই? রব, এটা মুখ থেকে বের হচ্ছে। মানে নামাজের কথা হুজুররা এত কয়কা? আরে হুজুররা কেন বলবে? নামাজের কথা তো আল্লাহই সবচেয়ে বেশি বলছে, নামাজের কথা তো রাসূল সবচেয়ে বেশি বলছে। অথচ মসজিদ পাকা, মুসল্লি নাই। কি করে? টিকটক দেখে, পাবজি, ফ্রি ফায়ার, আর মুরব্বীরা যার দোকানে বইয়া টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত থাকে, নামাজ পড়তে চায় না। এরপরে যখন একটা মানুষ রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, রব শব্দ আছে না নাই? যখন দাঁড়ায়, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলেন, রব আছে না নাই? যখন সিজদায় যায়, সুবহানা রাব্বিয়াল
রাব্বিয়াল আ'লা, বলেন রব আছে না নাই? নামাজ শেষ হওয়ার পরে যখন দোয়া করে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, বলেন এখানে রব আছে না নাই? যেই লোকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে শত শতবার তার মুখ থেকে রব শব্দটা বের করে দেয় কে? আরে যখন হঠাৎ কবরে যাবে তখন অটোমেটিক বলবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? নামাজের জন্য মসজিদ দরকার, নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা মসজিদ দরকার। নিজের টাকা দিয়ে টাইলস লাগাইছেন বাথরুমে, নিজের টাকায় ঘর সুন্দর করে সাজাইছেন, মসজিদের জন্য 2 টাকা ব্যয় করলে কলজায় কামড় মারে। এত কৃপণ কেন হয়েছেন? রাসূল বলেছেন পৃথিবীর মানুষ শুনে নাও, যারা মসজিদে দান করে তারা যেন আল্লাহর ঘরে দান করে, আর রবের ঘরে দান করে সে যেন মনে রাখে রব তারে কখনোই ফালায়া দিবে না। এমন জায়গায় বিপদে পড়বে যেখানে রবের সহযোগিতা ছাড়া কারো সহযোগিতা টিকবে না। গোপনে কেউ যদি রবের জন্য রবের ঘরে দান করে, ওই সময় রব কুদরতি ভাবে তাকে সাহায্য করবে। অন্য এক হাদিসে রাসূল বলেন ইন্নাস সাদাকা লাতুতফিউল গাদাবার রাব্বি, আল্লাহর রাসূল বলেন পৃথিবীর মানুষ, দান হলো শক্তিশালী জিনিস, দান শক্তিশালী জিনিস। আবার বলি, দান হলো শক্তিশালী জিনিস। বাতাস, আগুন, পাহাড়, জমিন, যা কিছু দেখতে পান সবার উপরে দান হলো শক্তিশালী। রাসূল বলেছেন যে দান করে সে যেন মনে রাখে তার মাথার উপরের বিপদগুলা রব্বুল আলামিন দূরে সরায়া দেয়। দান এমন একটা জিনিস গুনাহকে মিটায়া দেয়। রাসূল বলেছেন যখন মানুষ আল্লাহর রাস্তায় মসজিদে দান করে তখন দানটাকে আল্লাহ লালন পালন করে। কিয়ামতের দিন রব্বুল আলামিন সেটাকে উহুদ পাহাড় পরিমাণ দাঁড় করায়া দিবে। এখানে এমনও মায়ের সন্তান আছেন নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন, নিজের আব্বারে কবরে শোয়া রাখছে, থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করার লাগতো। আজকে আপনার টাকা ছেলে মেয়ে খায়, তারপরও তারা শুকরিয়া আদায় করে না। কতক্ষণ নাকা বুঝবেন পরে, আপনি যখন বুড়া হবেন তখন দেখবেন ছেলে মেয়েদের কত অভিযোগ, বাবা ওই জায়গা বেচছে কা, ওই দোহান বেচছে কা, ওই টাহা বাবায় খাইছে কা, সব এদিকে বাড়ি দাও, খালি এগো দেও, সব এগো মোড়ে মরে না। এত খাওয়ান এত দেন, তারপরও দেখবেন 30 বছরের সংসার উল্টা পাল্টা হয়ে গেলে বউ চেহারা কালা বানায়, কয় তোমার ঘরে কিছুই পাইলাম না। কথা কন না কেন? অথচ মা এমন এক দামি সম্পদ যে কিনা নিঃস্বার্থভাবে আপনার জন্য দোয়া করত। মা এমন এক সম্পদ, মেথরনির মতো নিজের হাতে পায়খানা প্রস্রাবের খেতা সাফ করত। আজকে আপনার ফ্রিজের ভিতরে মাছ গোস্তর অভাব নাই, অথচ আপনার মা কবরে পড়ে আছে, খবরও নেন না কেমন আছে, একটাবার দোয়াও করেন না, 2-4 টাকা দান করে তাদের জন্য মাগফিরাত কামনা করেন না। অপেক্ষায় থাকেন আপনি যেমন করবেন আপনি তেমন পাবেন। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, যেমন দিবেন তেমন ফলাফল পাবেন। আপনি মা বাবার জন্য ব্যয় করবেন, আপনার ছেলে মেয়ে শিখবে, দেখবে তারা আপনার জন্য ব্যয় করবে।